আসসালামু আলাইকুম। ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন কিন্তু ভারতের যে মিত্রশক্তির সমর্থন আমাদের পক্ষে ছিল অথবা আমাদের মহান মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, সেটি কিন্তু আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়ে রয়েছিল বা বিজয়ের প্রয়োজন ছিল, সেটিকে কিন্তু অনেকটাই এনে দিতে সক্ষম হয়েছে। কিন্তু তখন সাধারণত ভারতীয় যে সকল সেনাবাহিনী বা ভারত আমাদের যে সাহায্য সহযোগিতা করেছে, সেটিকে আমরা মুক মিত্রশক্তি হিসাবে দেখেছি। এবং আমরা যে সকল ইতিহাস লক্ষ্য করি, সেগুলাতে দেখতে পাই যে ভারতকে মিত্রশক্তি হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়। তবে বর্তমানে বা বর্তমান প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী ভারতের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, উনি যে বার্তা দিয়েছেন, সেই বার্তা কিন্তু বাংলাদেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবং উনার সেই বার্তায় উনি কিন্তু ভারতের বিজয় দিবস বিষয়টি উল্লেখ করেছেন। অথচ বিজয়টি বাংলাদেশের। যাই হোক, উনি বার্তায় যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে উনি বাংলাদেশ উল্লেখ না করে ভারতের বিজয় দিবস হিসাবে আখ্যা দিয়েছেন। এবং সেই সময় যারা আ ভারতের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে উনি কৃতজ্ঞতা সহ যে সম্মান দেওয়ার কথা, সেটি উনি জানিয়েছেন উনার বার্তার মাধ্যমে। এখন এই যে বার্তা উনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে এবং বিভিন্ন ধরনের মতাদর্শ তৈরি হচ্ছে। এর মধ্যে কয়েকটি প্রশ্নও কিন্তু উঠে গেছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে ভারত কি বাংলাদেশকে দখল করতে চাচ্ছে? অথবা বাংলাদেশকে কি কোনোভাবে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা চলছে কিনা? এই প্রশ্নগুলো উঠার পেছনে একটু পিছনের দিকে যাওয়া প্রয়োজন, যেটি বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশ ভারতের একটি সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি করেছে। এবং সেই সম্পর্কের জের ধরে কিন্তু সীমান্তেও অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেক রাজনৈতিক দল লং মার্চও করেছে। আবার অনেকে কিন্তু বিভিন্ন ধরনের আ মতামত মন্তব্য করেছে। এটা যে শুধু বাংলাদেশের জনগণ করেছে তাও কিন্তু নয়। মোটামুটি ভারতের জনগণ অ্যাক্টিভিস্টরাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের মতাদর্শ করেছেন। এবং আমরা যারা রয়েছি, যারা এইসব বিষয় নিয়ে পর্যালোচনা করি বা খুঁজার চেষ্টা করি অভ্যন্তরে থাকা ঘটনাসমূহ, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে নানাভাবে দৃষ্টিপাত করেছি। এবং সেখান থেকে যে সকল ত্রুটি বের হয়েছে, সেগুলা নিয়ে পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ বর্ণনা করে আমরা সম্প্রচার করেছি। তবে বর্তমানে নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তা সম্পর্কে আরো বিশদভাবে জানতে হলে কিন্তু মুক্তিযুদ্ধের সেই সময়কার প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলা প্রয়োজন। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস অনেক লম্বা, তাও সংক্ষেপে আমি বলছি যে ১৯৭২ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন, তখন তিনি যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে দেখেন। এবং ভারতীয় সেনাবাহিনী তখনও কিন্তু বাংলাদেশে অবস্থান করছিল। তো তিনি সেটিকে কোনো না কোনোভাবে হয়তোবা উনার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে এটি ঠিক হচ্ছে না। তাই সাথে, সাথে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যিনি ছিলেন, উনাকে কঠোরভাবে নির্দেশ করেন বা উনাকে ভারতীয় সেনাদের ফিরিয়ে নেয়ার জন্য কঠোর পন্থা অবলম্বন করেন। এবং উনার সেই কঠোরপন্থী অবদানের জন্য কিন্তু ভারত তাদের সেনাবাহিনী বাংলাদেশ থেকে সেই সময় সরিয়ে নিয়ে যায়। এবং এরপরে যা ঘটেছে সেগুলো নিয়ে এখন আর আলোচনা করা সম্ভব হবে না। তবে সেই সময়ে বঙ্গবন্ধু যে গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, সেটি কিন্তু সিকিমের সাথে অর্থাৎ ভারতের অঙ্গরাজ্য বানানোর মতো একটি প্রেক্ষাপট উনি আন্দাজ করেছিলেন। তাই তিনি কঠোর হতে বাধ্য হয়েছিলেন। যার ফলে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি।
তবে বর্তমান পরিস্থিতি ঘিরে বাংলাদেশে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই সাথে সাথে সীমান্ত উত্তেজনা সহ ভারতের সাথে নানা ধরনের বিদ্বেষ এবং অন্যান্য গোলযোগ তৈরি হচ্ছে। তারই জের ধরে কিন্তু আবারও সেই বিষয়টি জনমনের মধ্যে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি করছে। তবে এই বিষয়ে আমি বলে রাখি যে ভারত আহ কখনোই কিন্তু বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে সক্ষম হবে না। এখন যদি ভাগ্যক্রমে কোনোভাবে যদি সামরিক অভিযান চালায় অথবা যুদ্ধ বিগ্রহ তৈরি করে, সেক্ষেত্রে বিষয়টি অন্য প্রেক্ষাপট দাঁড়াবে। তবে আমরা যে যুগে বসবাস করছি সে যুগে আন্তর্জাতিক যে বিষয়বস্তু রয়েছে বা আন্তর্জাতিক যে সকল কূটনৈতিক সম্পর্কসমূহ রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই সকল বিষয় গোলযোগ মিটমাট করা সম্ভব হয়। যতক্ষণ না যুদ্ধ বিগ্রহের সূত্রপাত হচ্ছে। যুদ্ধ-বিগ্রহ যেটি রয়েছে সেটি সূত্রপাত হয়ে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবেও সেটিকে সামাল দেওয়া মুশকিল হয়ে যায়। তবে বাংলাদেশের বর্তমানে যেটি করণীয় সেটি হচ্ছে দেশকে ঊর্ধ্বে করে রাখা উচিত। সেটা যেকোনো রাজনৈতিক দল হোক অথবা যেকোনো মতাদর্শের লোক হোক। কারণ নিজ জন্মভূমিকে যখন স্বাধীন সার্বভৌম যে বিষয়টি রয়েছে সেটির মধ্যে অন্য কেউ এসে হস্তক্ষেপ তৈরি করে, তখন সেই স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষার্থে দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত একাত্মতা পোষণ করা এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। সেটা হতে পারে মৌন প্রতিবাদ, হতে পারে বিক্ষোভজনিত প্রতিবাদ, হতে পারে আন্তর্জাতিক মহলে এইসব বিষয়ে অ্যাক্টিভিটির সৃষ্টির মাধ্যমে প্রতিবাদ। যার অবস্থান থেকেই প্রতিবাদটি করা গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যখন দেশের অভ্যন্তরীণ বিষয়সমূহ জটিলতার মধ্যে থাকে, তখন সহসাই কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের দেশের যে সকল রাজনৈতিক দল বা সংগঠন সমূহ রয়েছে সেগুলাকে আমি অনুরোধ করব, বা আমার যে মতাদর্শ বা বিশ্লেষণ রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমি যে সকল মতাদর্শ এবং মতামতকে বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি, তার দৃষ্টিকোণ থেকে আমি বলব যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বিশাল যে ছাত্র জনতার ভান্ডার রয়েছে আমাদের, তারা সহ দেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে কাঁধে কাঁধ রেখে এর বিপক্ষে অবস্থান নেওয়া উচিত। কারণ এটি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবের প্রতীক। আমরা যদি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌম রক্ষা করতে না পারি বা এই বিষয়ে সোচ্চার না হই, তাহলে আমরা যদি আওয়ামী লীগ করি, বিএনপি করি অথবা জাতীয় পার্টি করি কিংবা জামাতে ইসলাম করি, কোনোটাই কিন্তু আমাদের কাজে দিবে না। আমরা ক্ষমতা ধরেও রাখতে পারবো না যদি সেই ক্ষমতা অন্যদের কাছে চলে যায়। অর্থাৎ আমরা যদি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি তখন আর প্রভাব বিস্তার করবে না বা থাকবে না। সুতরাং এই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল তথ্যসমূহ রয়েছে এর মধ্যে অনেক বিভ্রান্তিকর তথ্য কিন্তু ঘুরপাক করে, যেগুলাকে সচরাচর আমাদের দৃষ্টির বাইরে রাখা উচিত এবং এগুলাকে বিশ্বাস না করে সঠিক তথ্য যেটি রয়েছে সেটি আমাদের যাচাই বাছাই করে জানা উচিত বলে আমি মনে করি।